আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে একটি বড় এবং ভয়ঙ্কর সমস্যা হিসেবে যে বিষয়টি এসছে সেটি হলো আমরা সোশ্যাল মিডিয়ায় ভিডিও এবং রিলস অতিরিক্ত দেখার ফলে আমাদের কর্মদক্ষতা যে হারিয়ে ফেলছি সেই বিষয়টি। কেন আমরা ভিডিও বা রিলস দেখার সময় কোনো ধরনের খারাপ ফিল করি না, বিষণ্ণতা ফিল করি না, আলসেমি ফিল করি না, কিন্তু যখনই আমি কাজে বসি, যখনই আমার নিজ কাজটি করতে হয়, প্রফেশনে কাজটি করতে হয়, তখনই কিন্তু আমি সেখানে খারাপ বোধ করি বা বিষণ্ণতা বোধ করি, ক্লান্তি বোধ করি। এর মূল কারণ কি, যে আমরা এই যে ভিডিও এবং রিলসে অভ্যস্ত হয়ে পড়েছি, সেটি এত পরিমাণ আমরা দেখতে থাকি বা আমরা এত পরিমাণ আসক্তিতে জড়িয়ে যাই যে ঘন্টার পর ঘন্টা কেটে যায়, কিন্তু আমরা সেটা লক্ষ্য করি না। ফলে আমাদের মনোযোগ, লাইফের যে সমৃদ্ধতা এবং আমাদের যে উৎপাদনশীল যে ক্ষমতা, বিভিন্ন সেক্টরে চিন্তার মাধ্যমে আমরা যে বিভিন্ন সেক্টরে উন্নয়ন ঘটাই, সেই জায়গাটি কমে আসছে এবং অনেক মানুষই এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই ভিডিও এবং রিলস যখন আমরা দেখি তখন আমাদের উপর কিছু খারাপ প্রভাব পড়ে এবং সেগুলো যখন জীবনে চলতে থাকে তখন কিন্তু আমরা জীবন থেকে পিছিয়ে পড়ি এবং আমার যে মানুষটি হয়ে ওঠার কথা সেটা কিন্তু হয় না। এর কারণগুলো কি? এর কারণগুলো হলো প্রথমত মনোযোগের অভাব। যখন আমরা এক নাগাড়ে অনেকগুলো ভিডিও এবং রিলস দেখতে থাকি তখন কিন্তু মনোযোগের অভাব দেখা দেয়। কারণ মূলত দেখা যায় যে সে এক ধরনের এত দ্রুত রিলসগুলো চলে যায়, সে অল্প সময়ের জন্য সে অনেক বেশি রিলস দেখে ফেলে। ফলে তার মাথায় এত বেশি জাঙ্ক তৈরি হয়, মানে এত বেশি জিনিস জমা হয়, সে আর মনোযোগ দিতে পারে না একটা বিষয়ে বা ফোকাস করতে পারে না। ফলে তার যে কাজটি হয় সেটি হলো সে মূলত বই পড়তে পারে না ঠিকমতো, সে কোনো একটা বিষয়ে সরাসরি মনোযোগ দিয়ে কাজটি উদ্ধার করবে পরিপূর্ণ সেটি পারে না। সাথে সাথে একেবারেই তার যে গঠনমূলক কাজে যে ধৈর্য থাকা দরকার সেই ধৈর্যটি তার থাকে না। এই বিষয়গুলো যখন জীবনে ঘটে তখন কিন্তু মানুষ তার লাইফ থেকে ছিটকে পড়ে। সুতরাং যদি রিলস এবং ভিডিও দেখা চলতে থাকে তখন কিন্তু সে তার কর্মে কিন্তু মনোযোগ হারায় এবং সে মূলত বিষণ্ণতায় ভোগে। 2 নম্বরে যে বিষয়টি সেটি হলে করব বলে করা হয়ে ওঠে না, অর্থাৎ আলসেমির ভাব জন্ম নেয়। যখন মানুষ ভিডিও বা রিলস দেখে, রিলস 15 থেকে 30 সেকেন্ডের মধ্যে বেশি হয়ে থাকে, সেটি দেখে সে কিন্তু অনেক বেশি সময় কাটিয়ে ফেলে, অর্থাৎ আরেকটু পরে কাজ শুরু করব, আরেকটু পরে কাজ শুরু করব, এইটা বলেই সে অনেক সময় কাটিয়ে ফেলে। ফলে দেখা যায় কি, যে কাজ শুরু করার আগেই তার এনার্জিটি শেষ হয়ে যায়। কাজে করব বলে রিলস দেখে সময় কাটালে সেটি জীবনের জন্য অত্যন্ত খারাপ। 3 নম্বরে যে বিষয়টি সেটি হলো আমাদের মধ্যে আনন্দের যে ডোপামিন, এটি বেশি নির্গত হয়। অর্থাৎ যখন আমি রিলসটি দেখতে থাকি, একটা রিলস দেখতে শুরু হলে এক নাগাড়ে প্রায় 100+ রিল অনেক সময় দেখা হয়ে যায় এবং এখান থেকে ছোট ছোট আনন্দ এত বেশি চলে আসে সে খেয়ালই করে না কখন তার সময়টি কেটে গেছে। কিন্তু যখন সে দেখে যে তার জীবন থেকে এত সময় চলে গিয়েছে এবং সে তার মূল যে কাজটি সেখানে সে গুরুত্ব দেয় না, তখন কিন্তু তার মধ্যে উদ্বিগ্নতার জন্ম দেয়। সে কিন্তু নিজের উপরে বিতৃষ্ণা তৈরি হয়। এর কারণ কি, সে তার নিজের কাজটি না করে সে জীবন থেকে পিছিয়ে পড়ছে। যে আনন্দের যে ডোপামিনটা অল্প অল্প করে নিশ্চিত হচ্ছে তার সাথে সারাক্ষণ, যখনই সে কাজে বসে তখনই কিন্তু সে এটি আর পাচ্ছে না। কেন? সেখানে এক ধরনের পরিশ্রম দিতে হয়, সৃষ্টিশীল বিষয় সেখানে যোগ করতে হয়, চিন্তা করতে হয় এবং অনেক ইতিবাচক কাজের তার জন্ম দিতে হয় বা ইতিবাচক কাজ করার চেষ্টা করতে হয়। তখন কিন্তু আমাদের যে মস্তিষ্ক সেটি কিন্তু দুর্বল ফিল করে। এই কারণেই কিন্তু আমাদের এই প্রবলেমগুলো হয়। লাস্ট যে বিষয়টি বলবো সেটি হলো ঘুমের ব্যাঘাত ঘটায়। রাতের বেলায় রিলস দেখতে দেখতে তার এত সময় কেটে যায় যে মাঝরাত হয়ে যায়, সে কিন্তু আর সঠিকভাবে ঘুমাতে পারে না। তাই শেষ সাথে ঘুমাতে গেলে যেটা হয়, পর্যাপ্ত ঘুম হয় না, কারণ পরের দিন অফিস থাকে, অন্য কাজ থাকে, ফ্যামিলিগত কাজ থাকে। সো সে যে বিষয়টা ফিল করে সেটি হলো তার কাজে মন বসে না এবং সে আসলে একদম অস্থির ফিল করে। এটি কিন্তু তাকে একেবারেই অস্থিরতার শেষ সীমানা নিয়ে যায়, যে কারণে কিন্তু সে যখনই কাজে বসে তখনই সে বিরক্তি ফিল করে। এ কারণে
রিলস এবং ভিডিও দেখলে এটি যেহেতু সহজলভ্য আনন্দ দেয়, সেহেতু তার ওখানে মন বসে। আর যখন সে তার উৎপাদনশীল কাজে মনোযোগ দেয়, তার মন বসে না। কাজেই এখান থেকে আমরা কিভাবে বেরিয়ে আসব বা এর প্রতিরোধের উপায়গুলো কি, সেটি একটু দেখে নিই। তো 1 নম্বরে আমরা যে করতে পারি যে আমরা কতক্ষণ সোশ্যাল মিডিয়ায় থাকবো, এটি একটি নির্দিষ্ট টাইম নির্ধারণ করা, এবং সেটার জন্য অত্যাধিক টাইম না হয়, একটি নির্দিষ্ট টাইম, সর্বোচ্চ 24 ঘন্টা হয়তো বা 1 ঘন্টা বা 1.5 ঘন্টা, সর্বোচ্চ ম্যাক্সিমাম 2 ঘন্টা, এর উপরে না, তবে 1 ঘন্টা হলে বেস্ট। 2 নম্বরে যে কাজটি করব সেটি হলো নিজের যে পেশার কাজ বা নিজের জীবনের যে কাজ বা নিজের যে উৎপাদনশীল কাজ, এই কাজগুলো আগে করার পরে রিলস দেখা বা সোশ্যাল মিডিয়ায় ঢোকা। 3 নম্বরে যে বিষয়টি সেটি হলো যে আমরা যে বিষয়টিতে সহজে আনন্দ পাই, সেটা থেকে কোন বিষয়টি বেশি আমাকে উন্নত করবে, সমৃদ্ধ করবে, সেই বিষয়টি বেছে নেওয়া, শুধু আনন্দের দিকটাকে গুরুত্ব না দেয়া। এবং রিলসে যেহেতু সময় খুব কম থাকে, আর একটি ভালো কিছু অর্জন করতে গেলে সেখানে সময় যেহেতু বেশি দিতে হয়, সেখানে নিজেকে ধৈর্যের সাথে পরিচালনা করা। এরপরে যে বিষয়টি আসে সেটি হলো রাতে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে ফোনটি অফ করে দেয়া। অর্থাৎ নির্দিষ্ট সময়ের মধ্যে যদি ফোনটি অফ হয়ে যায়, তাহলে কিন্তু আপনি আর রিলস বা ভিডিও বা সোশ্যাল মিডিয়া কারোর সাথেই থাকছেন না। তাহলে আপনি একটি পর্যাপ্ত ঘুম হচ্ছে এবং আপনি সুস্থ মানুষ হিসেবে নিজেকে চালিয়ে নিতে পারছেন। একেবারে সর্বশেষ যে বিষয়টি, যে ফোনকে কোনো ক্ষেত্রেই আসক্তি হিসেবে গ্রহণ না করা। অর্থাৎ সেটা সোশ্যাল মিডিয়া হোক, সেটা মেসেজিং হোক, সেটা অন্য কোনো ক্ষেত্রেই হোক, বা আপনি কাউকে ফোন করেন, কল করেন, সেক্ষেত্রেও কিন্তু অনেক সময় আসক্তি আসতে পারে। সো এই জায়গাগুলো থেকে নিজেকে আস্তে আস্তে সরিয়ে নিতে হবে এবং নিজেকে নির্দিষ্ট সময়ের মধ্যে, রুটিনের মধ্যে বেঁধে ফেলতে হবে, এবং পরবর্তী ভবিষ্যৎ যে প্রজন্ম, তাদের জন্য আমি কি রেখে যাচ্ছি বা কি রেখে যেতে পারবো, এই বিষয়ে কনসেন্ট্রেট করা, অত্যাধিক পড়াশোনা করা এবং সৃজনশীল কাজে মনোযোগ দেওয়া। তাহলেই কিন্তু আমরা এই ধরনের সমস্যা কাটিয়ে উঠতে পারবো এবং আমি বিষণ্ণতা থেকে বেরিয়ে এই সুন্দর পৃথিবীকে এনজয় করতে পারবো। থ্যাংক ইউ সো মাচ।